মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুইজন বৈশা নিরান জনে রে দুইজন বৈশা নিরান জনে রে মনের কথা কইতাম কানে কানে আল্লাহ আল্লাহ সেজে গেল আর না আইলো আমার হৃদয়ের বাগানে রে আমার হৃদয়ের বাগানে রে এ তারে পাইলে যাইতো চলে মাশাআল্লাহ জবান খুলে মাশাআল্লাহ তোরে পাইলে যাইতো চলে মনের যত জ্বালা রে আমার মনের যত জ্বালা রে মনের কথা কইতাম কানে কানে মাশাআল্লাহ সেজে গেল আর না আইলো আমার হৃদয়ের বাগানে রে আমার হৃদয়ের বাগানে রে তারে পাইলে যাইতো চলে তারে পাইলে যাইতো চলে আমার মনের জ্বালা রে হায় হায় আমার মনের জ্বালা রে আল্লাহ আল্লাহ মনের কথা কইতাম কানে কানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াত চাইবো কার কাছে রিজিক চাইবো কার কাছে ওই আল্লাহ তারিফ যিনি আমাদেরকে প্রচন্ড শীতের মাঝে এই জান্নাতের বাগানে এসে বসে নবী পাকের মোহাব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহর জিকির করার তৌফিক এনায়েত করেছে সেই শুকরিয়া তান উচ্চ আওয়াজে মোহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ এবার সকলের সমস্যর বলেন প্রশংসা করলাম কার আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুন নাহারা ফিল লাইল যিনি রাতটাকে ছোট করে দিনটাকে বড় করে কখনো কখনো দিনটাকে ছোট রাতটাকে বড় এই সুপ্রিম পাওয়ারের মালিক একমাত্র যিনি আওয়াজ করে আবার বলেন তিনি কে আল্লাহ আমরা হায়াত চাইবো আল্লাহর কাছে রিজিক চাইবো ওই আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমরা তোমার জিকির করেছি তালাফুজ করে জোরে জোরে তুমি কি শুনছো আল্লাহ কয় আমি শুনেছি জোরে জিকির করলাম না ফিস ফিস করে জিকির করলাম আল্লাহ 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 তুমি কি শোনো আল্লাহ কয় আমি তাও শুনি এই বিশ্বাস হয় জোরেও করলাম না ফিস ফিসও করলাম না মনে মনে আল্লাহকে ডাকলাম আল্লাহ তুমি শুনুনি আল্লাহ কয় বান্দা আমি না কোরআনে বলেছি ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আমি প্রতিটা মানুষের নিকটে আছি অতএব কারণে আমি আল্লাহ তোরে দেখি তোর কথা শুনি মনে মনে চিন্তাও জানি এটা বিশ্বাস করার পরেও দেখবেন মাহে রমজান যখন আসে মানুষ ঘরের দরজা লাগাইয়া গরম ভাতের বিষ মারে কথা কোন ঠিক নেই আমার কথা কি রাগ করতেছেন দোকানের শাটার ফালাইয়া রুটি আর কলা খায়
ये दुनिया का निस्ते कागज का फूल है दुनिया একটা কাগজের ফুল গ্রান আছে কথা বলেন গ্রান আছে এটাতে মধু আছে দুনিয়া একটা কাগজের ফুল বন্ধুরা আমার বাবারা আমার এই দুনিয়া থাকার জায়গা নাই অনেকে আছে দেখবেন ইফতারি আছে রোজা নাই সেহরি আছে আল্লাহর কসম তারাবির কোনো খবর কিন্তু ঈদের দিন প্রথম কাতারে বসে কথা কোন ঠিক না বা ঠিক গভীর মনোযোগ ওই আল্লাহ দেখে জানে বন্ধুরে ওই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন সৃষ্টি করেছে আমরা জেনেও না জানার ভান ধরি এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে কেন বানাইছে আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলে বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে আমি দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি একটা হলো মানুষ আমরা আর একটা হলো জিন আল্লাহ পাক 15 পারা সূরা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে বলতেছে বন্ধুরা আমার নবীজির মেরাজের কথা আবার এই সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলেছে ও আমার বান্দারা ও কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না নির্ধারিত আল্লাহর ইবাদত করতে হবে আর 2 নম্বরে তোমাদের প্রতি আরেকটা আদেশ আল্লাহ কি আদেশ আল্লাহ কয় তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে কার খেদমত এখন দেখেন আপনি প্রতিটা ঘরে ঘরে খবর নিয়ে দেখেন সন্তানকে মা বাবা এত কষ্ট করে লালন পালন করেছে অথচ এই সন্তান যখন বড় হয় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে এই সন্তানগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করে আজকে জামিয়া কমিটি আমাকে হঠাৎ করে সাবজেক্ট দিয়েছে যাই হোক কোনো অসুবিধা নাই যেহেতু সাবজেক্টটা দিয়েছে এই বিষয়ে কিছু কথা বলার আপনারা কি দরকার মনে করেন নাকি সোনাবানের কিচ্ছা গাইয়া চলে যাব না আসেন না থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো মা বাবার খেদমত আপনি যদি মা বাবার খেদমত না করে ইবাদত করতে করতে আল্লাহকে সিজদা দিতে দিতে কুফাল কালো করে ফেলেন মা বাবার খেদমত না করলে একটা সিজদাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে গভীর মনোযোগ বন্ধুরা আমার নবীজির কাছে একজন মহিলা আসলো যেই মাত্র মহিলাটা নবীজির কাছে আসলো হাদিস সাহাবীরা নবীজির পাশে বসা আমার দয়াল নবী নিজের রুমাল মোবারকটা ওই মহিলার জন্য জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছে হুজুর নবী গো এই মহিলাটাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার জন্য আপনি নবী নিজের শরীরের রুমাল পর্যন্ত বিছাইয়া দিছেন আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা ইনি হচ্ছে আমার দুধ মা হালিমা আর যেরকম না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মা বাবার খেদমত করলে মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয় কথা কোন ঠিক নেই আমার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হইয়া যায় আল্লাহ এবং তার রাসূল তোমার উপর সন্তুষ্ট
আর তোমার মা বাবা যদি তোমার উপর কষ্ট নেই, দুঃখ নেই, আরে আম্মা, আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অসন্তুষ্ট। বন্ধুরা আমার, আজকের মাহফিলে এমন মানুষ এসেছে যার মা নাই রে, যার বাবা নাই। কথা কোন ঠিক না বেঠি? আমারও যে মা নাই, আমারও বাবা নাই। 2021 সালে জানুয়ারি মাসের 2 তারিখ দুপুর 12টায় আমি আমার মাকে বিদায় দিয়েছি। মাগো মা, চির বিদায় নিয়ে বুঝি চলে যাবেন গো মা। মা মৃত্যুর সময় 10 মিনিট আগে আমাকে ডাক দিয়ে বলল, বাবা সাইফুল রে, আজকে কোথায়ও যাও না। আমার মন বলতেছে আমি তোমার মা, আমার নিজের বাড়ি কবরে চলে যাব। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর একজন আশিক নবীকে সচক্ষে দেখে নাই। নবী আমার হযরত ওমরকে ডাক দিলেন, ওমর। ওমর আসলেন। আলী তুমিও আসো। হযরত আলী আসলেন। নবী আমার আবু বকর, ওমর, ওসমান, আলীকে ডাক দিলেন। আমার দয়াল নবীজি নিজের পরনের একটা জুব্বা মোবারক ভাঁজ করে আমার নবীর সামনে রাখলেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, না জানি আমার নবীজি নবীর পোশাক মোবারক আমি আবু বকরকে দিয়ে দেয়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ওমর ভাবলেন, আমি ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর নবুয়তের জবানের ঘোষণা, নাকি আমাকে আমার নবীজি জুব্বা মোবারক দেয়।